সেই ছোট্ট ছেলে যেটা নাকি পড়াশোনা করেছে ম্যাপেল লিফে এবং স্কলারশিপে পড়েছে, আমাদের বেতন দিতে হয়নি। সেই ছেলেটা ও লেভেল এ লেভেলে অনেক ভালো রেজাল্ট করেছে, ওয়ার্ল্ড হাইস্ট মার্ক পেয়েছে 600-তে 600, এসএসসিএ পড়েছে এবং সিএ হয়েছে। তো এত কিছু পড়ে ছেলেটার ডিরেকশন আসতে চায়। একদিক থেকে আমার মন অনেক ভালো, কারণ আমাদের প্রফেশনালটাকে ও প্রফেশন হিসাবে নিতে যাচ্ছে, সেক্ষেত্রে সে আমাদেরকে অবশ্যই সম্মান করেছে, এটা অনেক ভালো লাগার ব্যাপার। না, আর একদিক থেকে মন খারাপ হচ্ছে যে আসলে কি এত দুর্গম, এত কঠিন এখনকার সময় পথটাও বেছে নিল, কতটুকু কি করতে পারবে, এই জায়গা থেকে আবার একটু ভয়ও লাগছে। কিন্তু এই নয়া নোট, এই কাজটা আসলে কখনোই হতো না যদি শাহিন আক্তার রঙ্গন মিউজিকের উনি যদি না থাকতেন। আসলে ব্যাপারটা আসলে আমি কিছুই জানতাম না, সত্যি কথা যেটা। হঠাৎ করে একদিন শুনলাম ওর শুটিং, বললাম শুটিং কী ব্যাপার? বলে হ্যাঁ আমার তো শুটিং। মানে তোমাকে টাকা কে দিল? বলে মামি, মানে শাহিন আক্তারকে সে মামি ডাকে। মানে রঙ্গন মিউজিক থেকে সে এই কাজটা করতে পেরেছে, এই জন্য আমি অবশ্যই জামাল ভাই এবং শাহিন আক্তারকে অনেক অনেক ধন্যবাদ। আর শুটিংয়ে যেদিন গেল সেটা খুবই মজার ব্যাপার। আমি বললাম আমি কি একটু যাব না? বলে না না না, এখন তো অনেক ক্যামেরা, অনেক কিছু, সবাই তো ছবি তুলে দিয়ে দিবে, বলবে যে তুমি করে দিয়েছো, তোমার যাওয়ারই দরকার নাই। তা আমি বললাম যে আমি তো একটা নারকেল ভাঙবো, তুমি রাস্তায় দাঁড়িয়ে নারকেলটা ভেঙে চলে যেও। তো ওই ভিডিও ফুটেজটা আছে যে আমি একদমই রাস্তায় বসে বসে নারকেলটা ভেঙেছি। তো এতটুকু বলতে চাই, ও আসলে 19 সাল থেকে আমার সাথে কাজ করেছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিশ্ব সুন্দরীতে, তারপরে অনেক ওবিসি করেছে, পাঠাওয়ের, ওর বাবার সাথে কাজ করেছে মায়াবতীতে, জলে জলে তারা, এবং শেষে প্রহেলিকাতে সে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছে। ওর আসলে কনসেপশন খুব ভালো। আমাকে সিয়াম বলতো যে আপনার ছেলে আপনার অ্যাসেট। তা আমি এবার হাসতে হাসতে বললাম যে আমি তো বাড়ি গাড়ি জমি জমা কিছু করিনি, অ্যাসেট কোত্থেকে আসবে? বুঝতে, আপনার ছেলেই আপনার অ্যাসেট। তা আজকে নয়া নোট, এটার আজকে প্রিমিয়ার শো, এবং এটা কালকে চ্যানেল যে আইস্ক্রিন এই প্ল্যাটফর্মে যাবে। আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো প্রথমে রাফায়েলকে, কারণ ও আসলে প্রথমে দেখে পছন্দ করেছিল, তখনও জানতো না যে অনন্য প্রতীক আমার ছেলে, কারণ অনন্য নিজে নিজে জমা দিয়েছে এবং এটা যখন পাশ করেছে তখন ওরা জেনেছে যে এটা আমার ছেলে, এবং বলল যে তুমি চয়নিকা চৌধুরী, অরুণ চৌধুরীর ছেলে, আমাদেরকে তো বললে না। তখন ও বলেছে নাকি যে এটা তো প্রাসঙ্গিক না, আমার কাজটা তো আসল। তো সে জায়গা থেকে আমি বলবো সবার অনেক সাপোর্ট, এবং সবশেষে যে সাপোর্টটা আমি পেয়েছি সেটা অবশ্যই ফরিদুর রেজা সাগর এবং কর্ণ রেজা এদের কাছ থেকে পেয়েছি, যার ফলে এত সুন্দর করে আইস্ক্রিনে যাচ্ছে। এবং আজকে এত সুন্দর করে স্টার সিনেপ্লেক্সকে অনেক অনেক ধন্যবাদ দিব আমি, অনেক কৃতজ্ঞতা যে এত সুন্দর করে এইখানে আমার ছেলের একটা প্রিমিয়ার শো হচ্ছে। এবং এত সাংবাদিকরা, আমি খালি বলবো যে আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, ওর যোগ্য অনুসারে যেন ও আপনাদের কাছে সাপোর্ট পায়। ওর ট্রেইলার আমি দেখেছি, ওর ওয়েব ফিল্মটা আমি এখনও দেখিনি, আজকে আমি বসে দেখব। তো ট্রেইলারটা দেখে মনে হয়েছে যে আমি ওর ধারে কাছেও না, ও আমার অনেক ঊর্ধ্বে, মানে এটা আমার দেখে মনে হয়েছে। আপনারা সবাই ওর সাথে থাকবেন, সাপোর্ট দেবেন। এবং আমি যারা অভিনয় করে এবং যারা, এখন তো ইউটিউব আছে, অনেক কিছু আছে, চ্যানেল আছে, আমি সবাইকে অনুরোধ করব যে ওর গল্প ভালো, ও অনেক পরিশ্রমী, ও অনেস্ট, ও একটা ভালো ছেলে, মেধাবী ছেলে, আপনারা ওকে যোগ্য হিসেবে কাজ করতে দিয়ে, আমি এতটুকুই বলবো।